আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি এখন আছি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ঐতিহাসিক পাগলা মসজিদ। এই মসজিদটি আপনারা যারা দেখতে আসতে চান তারা সরাসরি ঢাকা থেকে যদি আসেন তাহলে অন্যান্য সুপার অথবা যাতায়াতের গাড়ির মাধ্যমে সরাসরি কিশোরগঞ্জ জেলা এসে বাস টার্মিনালে নামবেন। সেখান থেকে অটোরিকশা নিয়ে সরাসরি মসজিদের মেইন গেটে এসে নামবেন। এটি হচ্ছে মসজিদের নির্মাণাধীন মেইন গেট। এই মসজিদটি 1940 সালে নির্মাণ করা হয়। এই মসজিদে সারা বাংলাদেশে বিভিন্ন দর্শনার্থী আসে ভ্রমণ করার জন্য এবং দেখার জন্য, এবং অনেক লোক আসে তারা বিভিন্ন ধরনের মানাত করে। এখানে দান করলে নাকি তাদের মানাত কবুল হয়, তাই এখানে অনেক লোক দান করতে আসে। এই মসজিদটির ভিতরে 10টি দান বাক্স আছে। প্রতি 3 মাস পর দান বাক্সগুলো খোলা হয়। ওই দান বাক্সে 3 থেকে 5 কোটি টাকা পাওয়া যায়। এমনকি এই দান বাক্সে স্বর্ণ অলংকার, বিদেশি মুদ্রা সহ নানান ধরনের জিনিস পাওয়া যায়। এমনকি চিঠিও পাওয়া যায়। এই মসজিদে আসে অনেক লোক উজু করে 2 রাকাত নফল নামাজ ইবাদত করে আল্লাহর কাছে তাদের মনের আশা পূরণের জন্য দোয়া করে। মসজিদটিতে এতিমখানা আছে, মহিলা মাদ্রাসা আছে, হাফেজখানা আছে। প্রতি শুক্রবারও অনেক লোক হয় এই মসজিদে। এটি হচ্ছে মসজিদের ওযুখানা। আমি এখন আছি মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে মনোরম পরিবেশ। মানুষ এসে এখানে উজু করে, অনেক লোক নামাজ পড়তেছে। এখানে মসজিদে 10টি দান বাক্স আছে। এই দান বাক্স থেকে পাওয়া অর্থগুলো মসজিদের নির্মাণ কাজে ব্যয় করা হয়, এবং এতিমখানা আছে, এতিমখানায় ব্যয় করা হয়, এবং সমাজে উন্নয়নমূলক কাজে ব্যয় করা হয়, এবং এতিমখানার জন্য ব্যয় করা হয়। এগুলো হচ্ছে সেই দান বাক্স। বিশাল বিশাল 10টি দান বাক্স, যে বাক্সগুলো প্রতি 3 মাস পর খোলা হয়। জেলা প্রশাসক এবং পুলিশের এইখানে মানুষ তাদের নিয়ত করা হাঁস, মুরগি, পশু পাখি, এমনকি গরু, ছাগল ও ফলমূল কোরআন শরীফও দান করে। এটি হচ্ছে সেই ঘর যেখানে তাদের দানকৃত হাঁস মুরগিগুলো এখানে রাখা হয়, এবং কি খাতায় লিপিবদ্ধ করে রাখা হয় দানের পরিমাণ। এইখানে দানকৃত পশু পাখিগুলা, হাঁস মুরগিগুলা, গরু ছাগলগুলা সাপ্তাহিক একদিন বিকেলবেলা আসরের নামাজের পর নিলামে তোলা হয়। তাহা থেকে
ব্যাপারীরা আসি কিনে নিয়ে যাওয়া হয়। এখানে পুরুষের পাশাপাশি মহিলাদের জন্য নামাজের সুব্যবস্থা আছে।